বিচার চাই, এক বছরেও কি বিচার নেই? কি করলো সিবিআই? তারই প্রতিবাদে আবারও পথে নেমেছে এসএফআই। তিলোত্তমার বিচার প্রায় এক বছর কেটে গেল, তারপরেও কোনো বিচার নেই। যেভাবে যে মর্মান্তিকভাবে খুন হয়েছিল, কোথায় গিয়েছিল সেই সময় পুলিশ প্রশাসন? কেন এখনো তাদের কোনো প্রতিবাদ দিতে আসছে? তারই প্রতিবাদে আজ পথে নেমেছে এসএফআই। কলেজ স্কয়ার থেকে তারা শ্যামবাজার তিলোত্তমার মোড় পর্যন্ত এই মিছিল চালাবে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একবার কিভাবে সেই মিছিল এগিয়ে আসছে। একেবারে তারা হাতে ঝান্ডা নিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে তারা বিচার চাই, বিচারের দাবিতে তারা আবারও পথে নেমেছে। আমরা কেন যাব? ওনারা তো যাচ্ছেন তৃণমূলকে আরো কিছুটা জায়গা করে দেওয়ার জন্য। ওনাদের গোটা প্রকাশ্যে এসে গেছে, আজকে থেকে নয়, অনেক দিন থেকে, বহুদিন থেকে বামপন্থীরা বলছিল, এখন প্রকাশ্যে এসছে। আপনারা দেখলেন নির্যাতিতার বাবা মা গেছিলেন দিল্লিতে, তাদের সাথে অমিত শাহের অফিসের কি ব্যবহার, সেখানে বলছে আপনারা প্রমাণ নিয়ে আসুন, তারপর অমিত শাহ দেখা করবে। প্রমাণ কি বাবা মা নিয়ে যাওয়ার কথা? যে যার ওপরে ঘটনা ঘটেছে, যে মারা গেছে, বা গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে নির্যাতিতা হচ্ছে, যে নির্যাতনের শিকার হচ্ছে, তার পরিবারের কি দায়িত্ব প্রমাণ নিয়ে যাওয়া? না পুলিশের দায়িত্ব সেই প্রমাণ খুঁজে বার করে দোষীকে শাস্তি দেওয়া? তাই তৃণমূলকে তাহলে বাঁচাচ্ছে কে? আমরা পরিষ্কার হয়ে গেছি, আজকে নতুন নয়। বিজেপি প্রথম দিকে ফুটেজ দিতে এসেছিল, প্রথম একদম আজকে থেকে এক বছর আগে আপনারাও দেখিয়েছেন, তখন বিজেপি খুব নাচানাচি করছিল। যখন দেখলো যে না গন্ডগোল হয়ে যাচ্ছে, আমরা তো সত্যের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি, যাতে বামপন্থীরা লড়ছে, সাধারণ মানুষ নেমে পড়েছে, বিজেপি কিন্তু হাত তুলে নিল। তৃণমূলকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে, সন্দীপ ঘোষকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে, সেটা কিন্তু এই বিজেপির RSS এর। তাই ওদের কালকে ওরা নবান্ন অভিযান করবে, কি ওরা ওদের অফিসে বসে থাকবে, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। যাচ্ছে না তাহলে বিজেপির সাথে আমরা যাচ্ছি না। আমাদের অভয়া মঞ্চে ডাক্তাররা করছেন, অভয়া মঞ্চ যাচ্ছে। কালকে আমাদের ওই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বামপন্থীরা একটা জমায়েত করবে, সাধারণ মানুষের একটা জমায়েত হবে, তারা যাবে, সেখানে আমরা নিশ্চয়ই যাব। মুখ্যমন্ত্রী প্রথমত কোনো আন্দোলন লগ্নে জন্ম তার হয়নি। মুখ্যমন্ত্রীর জন্ম হয়েছে মিথ্যা লগ্নে। সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে যদি 100টা কথা বলেন, তার মধ্যে 101টা মিথ্যা কথা বেরোয় দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রীর কথার মধ্যে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের শ্লীলতাহানির পক্ষে, তিনি ধর্ষণের পক্ষে। যে মুখ্যমন্ত্রী বলেন যে মহিলাদের জামা কাপড়ে পোশাক পরিচ্ছদে দোষ ছিল, ওই মহিলার সাথে রেপ হয়েছে, ওটা সাজানো ঘটনা। যে মুখ্যমন্ত্রী বলেন যেমন শরীর থাকলে জ্বর হয়, সর্দি হয়, তেমনি ধর্ষণ হয়, তার কোনো আন্দোলন লগ্নে জন্ম নয়। পশ্চিমবঙ্গের মানুষকে ভাওতা দিয়েছে, পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের স্বপ্নকে নষ্ট করে দিয়েছে, পশ্চিমবঙ্গে শিল্প হতে দেয়নি। এবং আমরা দেখেছি এই তাপসী মালিক থেকে শুরু করে নন্দীগ্রামে প্রত্যেকটা কাণ্ডে মুখ্যমন্ত্রীর মদতে ষড়যন্ত্র। তৎকালীন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি ষড়যন্ত্র তৈরি করেছেন, তিনি কোনো আন্দোলন করেননি। মিথ্যা লগ্নে তার জন্ম, ষড়যন্ত্রের লগ্নে তার জন্ম। তিনি তো এক বছর আগে তিলোত্তমার পরিবারকে বলেছিলেন যে দোষী তাকে ফাঁসি দেবেন, এখনো তাকে ফাঁসি দিতে পারবেন কি করে দেবেন? যে মুখ্যমন্ত্রী যেদিনকে সন্দীপ ঘোষকে সরালেন আরজি করের প্রিন্সিপাল পদ থেকে, সেই দিনই বিকেলবেলায় আবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে সন্দীপ ঘোষকে নিয়োগ করে দিলেন। তাহলে উনি কি করে চিহ্নিত করবেন? ওনার দলের লোকেরাই তো, ওনার দুষ্টু দামাল ছেলেরাই তো আরজি করের ভেতরে এই ঘটনা ঘটিয়েছেন। তাহলে ওনার চিহ্নিত করার প্রশ্ন আসছে কোত্থেকে এখানে? উনি সবসময় দোষীকে আড়াল করার চেষ্টা করবেন। রাজ্যের যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, অপরাধীদের মাথার ওপরে, ধর্ষকদের মাথার ওপরে মুখ্যমন্ত্রী ছাদ তৈরি করার চেষ্টা করেছে। লুম্পেনদের বাঁচানোর জন্য এই মুখ্যমন্ত্রী, ধর্ষকদের আড়াল করার জন্য এই মুখ্যমন্ত্রী। মানুষের 26-এর ভোট নির্বাচনে একটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। মানুষ তার মতামত দেবে, মানুষ তার রাজনৈতিক মতামত রাখবে, কিন্তু ভোটে জেতা গেলেই, ভোটে তিনি 21 সালে জিতেছেন বলেই, বা 24-এর লোকসভা নির্বাচনে তার জয় হয়েছে বলেই রাজ্য জুড়ে তিনি যত ইচ্ছা ধর্ষণের ঘটনা ঘটিয়ে যাবেন। শুধুমাত্র সঞ্জয় রায়কে বলির বকরা করে সাজা দিয়ে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এই অপরাধের সাথে যারা যুক্ত, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে
রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই তথ্য প্রমাণ লোপাট করেছেন, এদের প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। সিবিআই এর এই বিলম্বতা আমরা মানছি না। আমরা মনে করি অভয়ার মা বাবা, অভয়ার পুরো পরিবার, এই বাংলা অভয়া থেকে তামান্না, কোথাও কোনো জাস্টিস নেই। চারিদিকে অন্ধ কানুন তারাই হচ্ছে দেখা যাচ্ছে, এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে, এই অন্ধ কানুনের বিরুদ্ধে, এই কালা আইনের বিরুদ্ধে, যা মানুষকে ন্যায় পেতে দেয় না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকের মিছিল সংগঠিত হচ্ছে। 9 আগস্ট 1 বছর হয়ে যাবে তিলোত্তমার ধর্ষণের ঘটনায়। বিচার কি পাবেন, কি মনে হচ্ছে আপনার? বিচার আমরা ছিনিয়ে আনবো। আমরা শান্তিপূর্ণভাবে লড়াই করছি। আজকের লড়াই, আজকের আন্দোলন কলেজ স্কোয়ার থেকে মিছিল যাচ্ছে শ্যামবাজার অবধি। আগামীকাল অভয় মঞ্চের ডাকে হাজরা মোড়ে জমায়েত রয়েছে বিকেল 4টে। আমরা কালীঘাটে রাজ্যের শাসক প্রধানের যে অফিস, সেই অফিস কালকে আমরা অভিযান করব। অবিলম্বে ওই তথ্য প্রমাণ সামনে নিয়ে আসতে হবে। অপরাধী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। রাজ্য সরকারের সমস্ত গাফিলতি বন্ধ করতে হবে, এবং এই আরজিকর গণধর্ষণ হত্যাকাণ্ডে অভয়ার বিচারের জন্য, সুবিচারের জন্য রাজ্য সরকারকে রাস্তায় নামাবো আমরা। তাই আগামীকাল বিকেল 4টে হাজরা মোড়ে আমাদের জমায়েত হবে। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে তিনি আন্দোলন লগ্নে জন্ম করেছেন, কিন্তু প্রশ্ন এখানে, যার জন্মই আন্দোলন লগ্নে, সে কি করে প্রতিবাদের মিছিল আন্দোলনকে বাধা দেয় পুলিশের? মুখ্যমন্ত্রী প্রথমত কোনো আন্দোলন লগ্নে জন্ম করেন, জন্ম তার হয়নি। মুখ্যমন্ত্রীর জন্ম হয়েছে মিথ্যা লগ্নে। সকালবেলায় ঘুম থেকে যাচ্ছে না, আমরা ওই দলে যাব অভিযানে যাচ্ছে। না। আমরা আজকে যেভাবে ডিওয়াইফের সাথেই আমরা লড়ছি, ঠিক আছে, আমরা ওই যাচ্ছি। হয়ে গেল সিবিআই এর ভূমিকা নিয়ে। সিবিআইকে, কেন্দ্রীয় মন্ত্রী সিবিআইকে কিছু করতে দিচ্ছে না, কি বলবো। কেন্দ্রও কিছু করছে না, রাজ্যও কিছু করছে না, তাই আমাদের লড়াই রাজপথ।